দর্শক, সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে একটি হাতাহাতি হয়েছে। আপনারা যেমনটি দেখছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের দিকে যাচ্ছিল, পরবর্তীতে পুলিশ কিন্তু বাধা দেয়। পরবর্তীতে কিন্তু পুলিশের সাথেও কিন্তু একটি বাক বিতরণ এবং শুরু হয়। এবং দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে, আপনারা যেমনটি দেখছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের দাওয়া খেয়ে কিন্তু ক্যাম্পাসের ভিতরে কিন্তু অবস্থান করে। দর্শক, পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিতর দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু সামনেই কিন্তু অবস্থান করছে। আপনারা যেমনটি দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করতেছে। তাদেরকে ক্ষেত রয়েছে মূল পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে এই সিটি কলেজের শিক্ষা দর্শক, সিটি কলেজের কিন্তু মূল পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভাই আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দর্শক পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের একটি রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, সিটি কলেজের সামনে থেকে কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ কিন্তু আবারও কিন্তু ধাওয়া দিচ্ছে, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, পুলিশ কিন্তু আবারও কিন্তু সিটি কলেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং মূল সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পানি নিক্ষেপ করছে। সাবধান সাবধান ভাই। দর্শক, পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা যেমনটি দেখছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা কলেজের দিকে লাঠি সোঁটা নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, পরবর্তীতে পুলিশ কিন্তু বাধা দেয়। পরবর্তীতে কিন্তু পুলিশের সাথে একটি সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে এবং হাতাহাতির পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মূলত সংঘর্ষের মূল কারণটি কি বা কোন কারণ নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন, সেই সংঘর্ষের খবর পুলিশ কিন্তু আবারও কিন্তু সিটি কলেজের দিকে কিন্তু এগিয়ে যায়। পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু এখনো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। পানি এমনকি ইট পাটকেল নিক্ষেপ করছে।
করছেন। কিন্তু এই এই সংঘর্ষের শ্বাস মোকাবেলার সংঘর্ষ এমন কিন্তু জানা যায় তবে দর্শক, সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু মূল ফটকটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছে। দর্শক, আবারও কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাখের নিক্ষেপ করছে, আপনারা যেমনটি দেখছেন। করতেছি কি এরা মাইরা ফলাইব। এটা মাথা মতো থাকবো তো। আবার পাটকেল নিক্ষেপ করছেন। পরপরে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করতেছে। দর্শক, কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সেই গণমাধ্যম কর্মীরা কিন্তু দিশাহারা হয়ে পড়ছেন। এই মানুষগুলো রয়েছেন দর্শক, পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, আপনারা যেমনটি দেখছেন। দর্শক, যদি বলি একটি রণক্ষেত্র কিন্তু পরিণত হয়েছে, এক পাশে পুলিশ আর এক পাশে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাখেল নিক্ষেপ করছে পুলিশকে উদ্দেশ্য করে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দফায় সংঘর্ষ, দফায় সংঘর্ষ। কিভাবে আমাদের কলেজে শিক্ষার্থীদের উপর হামলা চালাইতে পারে? পুলিশ এখনো ওই সৈন্যচারী আর এখনো পুলিশের ভিতর থেকে যায় না, ওরা এখনো আছে পুলিশের মধ্যে। আমরা একটু দেখান কিভাবে হবে। দর্শক, পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু আবারও কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু পিছু পা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ডাকে পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি। একবার পুলিশ সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছেন, একবার সিটি কলেজ পুলিশের দিকে অগ্রসর হচ্ছেন। ভাই, এখান থেকে চলে যান আপনি। নিক্ষেপ করতেছে দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর দফায় সংঘর্ষ। দর্শক, দফায় কিন্তু এই সংঘর্ষ কিন্তু এখনো চলছে, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। এক পাশে পুলিশ এবং আরেক পাশে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাখেল নিক্ষেপ পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু এতক্ষণ ইট পাখেল নিক্ষেপ করে পরবর্তীতে পুলিশও কিন্তু তাদের দিকে আসে। পরবর্তীতে তারা তাদের ক্যাম্পাসে আবারও মূল ফটক দিয়ে ঢুকে ক্যাম্পাসে অবস্থান করে। দর্শক, সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট এই মুহূর্তে
দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু টিয়ার তেল কিন্তু একটু নিক্ষেপ করলো, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি কিন্তু রণক্ষেত্রে পরিণত হচ্ছে। দর্শক পুলিশ কিন্তু শেষমেশ বাধ্য হয়ে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, কারণ পুলিশকে লক্ষ্য করে যেভাবে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ইট পাখিল নিক্ষেপ করছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দীর্ঘ সময় ধরে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ এই এই দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু যে মুহুর্মুহু দফা দফা যে ইট পাটকেল নিক্ষেপ করছে সিটি কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তখন কি করছে? এখানে তো দাঁড়িয়েছিল আমাদের ছাত্র কেন মারলো? ঢাকা কলেজ কিছু করলো না। আমাদের স্টুডেন্টরা তো হচ্ছে, এরাও তো স্টুডেন্ট নাকি? ঢাকা কলেজ যখন এরাও তো ছাত্র। আমার সাথে যে বিয়ে করলো সব পুলিশ কি স্টুডেন্ট, পুলিশ কি ছাত্র? তারা কি মারতে পারে? স্টুডেন্টদের মারতে পারে, টিচারদের মারতে পারে? বলেন কেন মারলো ভাই? এটা কি হচ্ছে? কি পুলিশ না পুলিশ? দর্শক ঢাকা সিটি কলেজের শিক্ষকরা কিন্তু অভিযোগ করছে পুলিশ তাদের উপর আঘাত করেছে, এমনটি কিন্তু তারা অভিযুক্ত হচ্ছে পুলিশের উপর। তারপরেই কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু তাদের মূল ফটকের গেটটি খুলে কিন্তু তারা কিন্তু বাইরে অবস্থান করছে। দর্শক পরিস্থিতি কিন্তু একটি দমদমে। আমাদের বলেন প্রুফ দিবনি। পুলিশ আমাদের ছাত্রের মারছে ভাই। ক্ষমা চায় তাহলে থানা ঘেরাও করা হবে। পুলিশ নিজে সাপোর্ট দিয়ে আমাদের পুলিশ কারা? পুলিশের উপর কি হাত তুলাইছিল আগে? ওরা আগে তুলছে হাত, কেন তুলবে এরা? কোন আগে তুলবে হাত ওরা? এসে যে হামলা করে গেছে তাতে সব শিক্ষার্থীরাই হচ্ছে, ম্যাক্সিমাম শিক্ষার্থী আহত হয়েছে। আমরা চাই হচ্ছে এর একটা শুরু। দেখেন এই যে হচ্ছে কলেজের গেট নাই, গেট ভেঙে ফেলছে। এরপরে পুলিশ এসে যদি হচ্ছে এই স্টুডেন্টদেরই হচ্ছে আবার ইনজোর্ড করে, এই স্টুডেন্টদের উপরে যদি হামলা করে তাই কি হবে? পুলিশ বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীদের তারা যে হ্যাঁ সেটা তারা পারতো মিটিগেট করতে, তারা হচ্ছে হ্যান্ডস আপ করতে পারতো যে বাবা তোমরা থামো, কিন্তু তারা উল্টো যখন হচ্ছে হামলা করলো তখন ভিতরের স্টুডেন্টগুলো কি অবস্থা, একটু ভিতরে গিয়ে দেখেন কি অবস্থা হয়েছে। দেখেন আমাদের ভাইস প্রিন্সিপাল পর্যন্ত হচ্ছে ইটের আঘাতে হচ্ছে আহত, আমাদের টিচাররা প্রত্যেকে মার খেয়ে আসছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের টিচারদের মাইক দিয়েছে, আমি নিজে তার প্রত্যক্ষদর্শী। তাহলে এটা কি হলো বলেন? আপনারা দয়া করে একটু শান্ত হন। শান্ত স্টুডেন্টরা তো বুঝে না,
তারা তো হচ্ছে এত কিছু বুঝে না, এত কিছু তো বুঝে না, তাদেরকে থামানোর জন্য একটা বড়ই হচ্ছে কি শিক্ষার্থীরা একেবারে ঢাকা কলেজের সামনে চলে গিয়েছিল। না, চাই না, কখনোই চাই না। পুলিশ আরো সহজ ছিল উচিত। যখন ছত্রভঙ্গ করা দরকার তখন করা উচিত, অন্যথায় কলেজের ভিতরে ঢুকে ক্যাম্পাসের ভিতরে ঢুকে হচ্ছে হামলা করা। পুলিশের টিয়ারশেল ছুড়ে আবার আন্দোলনের বিষয় কি বলছেন? ভিতরে যদি হচ্ছে আপনি টিয়ারশেল ছুড়েন তাহলে এই মানুষগুলো কই যাবে? এই স্টুডেন্টগুলো কি অবস্থা হবে? এটা কি ওরকম খোলা ক্যাম্পাস? এটা খোলা ক্যাম্পাস না। এইটুক তো বোঝা উচিত যে এটা খোলা ক্যাম্পাস না। ভিতরে টিচার আছে, এখানে ফিমেল টিচার আছে, মেল টিচার আছে, তাদের অবস্থাটা কি হয়? দমবন্ধ হয়ে মারা যাবে? আপনারা কি চান? দর্শক, আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম, এতক্ষণ কিন্তু দফায় দফায় কিন্তু একটি সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে পুলিশের সাথে এবং ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে। দর্শক, গতকালকের ঘটনার জের ধরেই কিন্তু আজকের এই সংঘর্ষের ঘটনা। প্রথমে একবার সংঘর্ষ হয়, পরবর্তীতে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা কলেজের উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে যায়, পরবর্তীতে পুলিশ বাধা দেয়। পরবর্তীতে কিন্তু পুলিশের সাথেও কিন্তু তাদের পরবর্তীতে দফায় দফায় কিন্তু পুলিশের সাথে তাদের সংঘর্ষ ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। মেয়েদের উপরে হামলা করতেছে। এখানে আমাদের মা বোনদের এখানে আমাদের বিভিন্ন ফিমেল স্টুডেন্টসরা করে, তাদেরও তো একটা নিরাপত্তার বিষয় আছে। আমাদের সবকিছু তো মেনে চলতে হবে। এ মানে এই তো না যে আসবে সেই মেনে চলে যাবে, এমন কিছু। অফ ক্যাম্পাসে কিভাবে একটা আসে? ভাই, আপনাদের মূল সংঘর্ষের ঘটনাটা কি? আমরা সংঘর্ষের মূল কারণ কি? সংঘর্ষের সেই কারণটি কিন্তু তাদের উপর সহযোগিতা না করতো, তারা এই যে উপস্থিত থাকা অবস্থায় কিভাবে আমাদের কলেজের লোক সবকিছু নিয়ে যায়? সংঘর্ষের কারণটা আসলে এটা প্রপারলি বলতে পারি না, কোনো কারণ থাকেও না এখানে। ওরকম দেখা যায় দুই একজনের সাথে একটু হাতাহাতি বা একটু হালকা একটু ধরাধরি হয়, এই নিয়ে দুই একজন এইভাবে হয়। কিন্তু মোস্ট অফ দি টাইম আমরা দেখি কি দেখা যায় আমাদের যদি একজন একটু হাতে টাচ করে ওরা সব মিলে চলে আসে। মানে ওরা তো প্রি প্ল্যান করে, কিন্তু আমরা তো কোনো প্রস্তুতি নিই না আগের থেকে। এই যে আজকে আমার 12টা এক্সাম ছিল, আমাদের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমি এই জায়গায় সামনে আইসা দাঁড়াইছি, দেখি মারামারি চলতেছে, আমাদের গেট বন্ধ, আমি কিভাবে ঢুকবো? আমি তো ড্রেসে আছি, আমি তো এখন বিপদে আছি। এই জায়গায় পুলিশ আছে, অ্যাটলিস্ট 60 জন পুলিশ আছে, কিন্তু তাকে আমি বলছি যে ভাই আপনারা কিছু করেন না কেন, প্রোটেক্ট করেন না কেন আমাদের?
তারা কিছু কয় না, তারা দাঁড়াই ধরে এইভাবে একদম নাটক দেখতেছে সবাই। আর যখন ওরা চলে গেছে ভাইঙ্গা, আমাদের পোলাপান যখন আবার অ্যালার্ট হয়েছে তখন ওদেরকে অ্যাটাক করতে গেছে, তখন করছে কি, তখন পুলিশে ওদের উপর লাঠি চার্জ করছে। আপনারা দেখছেন, আপনাদের কাছে হয়তো ভিডিও আছে কিভাবে মারছে, একদম এই জায়গায় টিয়ার সেল ছুটছে, মানে অবস্থা খুবই খারাপ। সম্পূর্ণ এটা পুলিশের ওদের সাথে যুক্ত ছিল। অভিযোগ করছে যে আপনারা বলে ওদের একজনকে আসলে মারধর করেছেন, তার জন্য ওরা আপনাদের উপর হামলা করেছে। এটা আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। ওগো আসলে ইচ্ছা আমাদের সাথে দরবার করার, অলওয়েজ সব সময় করে এটা। আপনারা দেখেন এই যে আর 10-12 দিন আগেও এরকম একটা করছে। তো অগো সবসময় প্রি প্ল্যান থাকে একটা দরবার করার। ওরা মানে ওদের প্রভাবটা বিস্তারের জন্য সবসময় আশেপাশে গ্যাঞ্জাম করে, শুধু আমাদের সাথে না, অন্যান্য কলেজের, আইডিয়াল কলেজ, সব কলেজের সাথে ওরা গ্যাঞ্জাম করে। স্যার বিচার মীমাংসা হওয়ার পরেও ওরা আজকে অতর্কিত হামলা করছে, কেন এটা? অবশ্যই সমস্যা। এই যে আজকে আমার 12টা এক্সাম ছিল, কিন্তু আমি তো এক্সাম দিতে পারি নাই। আমি তো 12টার আগে থেকে এই জায়গায় দরবার শুরু হয়েছে। আমি তো এই জায়গায় আইসা আমি বিপদে পড়ছি। আমি রিক্সা নিয়ে এই জায়গা থেকে 20 টাকা ভাড়া দিয়ে ওই পাশে গিয়ে দাঁড়াইছি। আমার তো ভয় করতেছে। অভিযোগ করছে আপনারা বলে 12 জন মিলে তাদের একজন শিক্ষার্থীকে মারধর করেছে, এটা ভাই এইগুলো ভ্যালুলেস ভাই, এইগুলো আসলে পরে কি, যখন এই যে আমি এখন আমার সামনে দাঁড়াইছি আপনাদের সামনে, এখন তো আমি বলবো আমাদের 5 জনে মারছে তাই আমরা ওদের উপরে অ্যাটাক করছি। এরকম যখন একটা সিচুয়েশন আছে ওদের কিছু বলার থাকে না, তখন বলে যে আমাদের উপরে অ্যাটাক করছে তাই আমরা করছি। পুলিশ কেমনে ওদের পক্ষ নেয়? পুলিশ কেমনে ওদের পক্ষ পুলিশ নেয়? সম্পূর্ণ এটা অফিসিয়াল ছিল, পুলিশ জানতো। ভাইস প্রিন্সিপাল স্যারের কথা পুলিশ শুনে না। হ্যাঁ? এখন অবস্থান কি, এখন আমরা যদি এখান থেকে বাসায় ফিরবো, এটা তো কারণ আমাদের যাইতে লোক সামনে দিয়ে যাইতে হবে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, এক একজনের এক এক জায়গা বাসা, সবার তো আর এক জায়গা বাসা না। এখন আমরা কিভাবে যাবো? আমাদের তো এখন বিপদ আছে, ওইখানে যাওয়া দিলেই তো আমরা আবার বিপদে পড়বো। এখন একজন যদি এখন আমার মনে হয় যদি আমাদের 2 কলেজের মানে টিচাররা যারা আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, তারা যদি বৈশাখটা মিটমাট করে, আর যদি এরকম একটা করে যে ভবিষ্যতে কোনো সময় হয় যে ও দরবার করছে, এরকম মানে কেউ যদি কি করে মানে স্পেসিফিক ভাবে দেখাইতে পারে যে ও দরবার করছে, এখন অনেক কিছু দিয়ে দেবো বা এটা কিছু হবে। ইয়া খুদা। দর্শক, যেমনটি কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, আমরা যখন গণমাধ্যম কর্মীরা যখন তাদের সাথে কথা বলছিলাম, ঠিক তখনই ঢাকা সিটি কলেজের ভিতর থেকে তারা আবারও ঢিল ছুড়ে গণমাধ্যম কর্মীদের উপর। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছিলাম দৈনিক সকালে ফেসবুক অফিসিয়াল পেজ থেকে, সাথে আছে আমি ইসমাইল সরকার।